হ্যালো এসএসসি 2025 তোমরা 2025 সালে যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের জন্য A+ পাওয়া এত সহজ। শুধুমাত্র ৪ টা অধ্যায় পড়ে গেলে প্রতিটা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট থেকে যদি তোমরা শুধুমাত্র ৪ টা করে অধ্যায় ভালোভাবে পড়ে যাও, A+ পাওয়া তোমাদের জন্য একেবারে পানিবাদ। এবং আমি এই ৪ টা অধ্যায় তোমাদেরকে আজকে দেখিয়ে দিব, যেগুলো তোমরা পড়ে গেলে এসএসসিতে নিশ্চিত কনফার্ম A+ নিয়ে আসতে পারবা ইনশাআল্লাহ। সো হিসাব বিজ্ঞান ১ম পত্রে আমরা দেখব যে আর্থিক বিবরণী যদি তুমি ভালোভাবে পড়ো, অবশ্যই এখান থেকে তুমি ২ টা কোয়েশ্চেন পাবা। সো ২ টা কোয়েশ্চেন তুমি ভালোভাবে আনসার করতে পারবা এবং অবশ্যই এটা বাধ্যতামূলক। সো তোমাকে এটা অবশ্যই পড়তে হবে। এরপর হিসাবের বইসমূহ বলতে জাবেদা, খতিয়ান এরকম যা কিছু আছে, সবকিছু যদি তুমি ভালোভাবে পড়তে পারো, তাহলে এখান থেকে মিনিমাম ২ থেকে ৩ টা কোয়েশ্চেন তুমি মাস্ট পাবা। সুতরাং তুমি যদি একটু ভালোভাবে পড়ো, সবগুলো কোয়েশ্চেনের আনসার করতে পারবা। তোমার টোটাল আনসার করতে হবে ৭ টা কোয়েশ্চেন। সুতরাং এখান থেকে তুমি মিনিমাম ২ টা কোয়েশ্চেন আনসার করতে পারবা। এরপর হচ্ছে রেওয়া মিল, সবচেয়ে ইজিয়েস্ট একটা চ্যাপ্টার। রেওয়া মিল মানে হচ্ছে ডেবিট ক্রেডিট গুলো নির্ধারণ করা শুধুমাত্র। এখান থেকে তুমি ২ টা মিনিমাম ১ টা কোয়েশ্চেন পাবা। তুমি যদি এখান থেকে ১ টা কোয়েশ্চেনও পাও, তোমার কিন্তু অলরেডি ৫ টা কোয়েশ্চেন হয়ে গেছে, যেগুলো তুমি নিশ্চিত করতে পারবা। এরপর হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব, যেগুলো তোমরা 9-10 এ করো নাই। এটা নতুন করে আসছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব, যেখানে বেসিক্যালি অপচয়ের হিসাব করা হয়। তো যারা বেসিক্যালি তোমরা অবচয়টা ভালোভাবে বুঝো, এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের এই অধ্যায়টা ভালোভাবে করে ফেলবা। এখান থেকে নিশ্চিত ২ টা কোয়েশ্চেন থাকবে, যেগুলো তুমি নিশ্চিন্তে আনসার করতে পারবা। সো এই ৪ টা অধ্যায় যদি তুমি হিসাব বিজ্ঞান ১ম পত্র থেকে পড়তে পারো, তাহলে নিশ্চিত A+ in your SSC exam.